স্বাধীনতা কি আছে, এখানে তো সবই পরাধীন। নাহলে যেখানে হচ্ছে পঞ্চায়েতের সামনে একটা পতাকা উঠছে, সেখানে প্রধানের মতন লোক সেখানে অনুপস্থিত। সেই দেশে স্বাধীনতার কি আছে? তৃণমূল নেতারা আসার পর থেকে দেশকে পরাধীন করে দিয়েছে। ওনারা পারলে দেশটাকে বিক্রি করে দিতেও পারেন। আজকে বলুন, স্বাধীনতার পতাকা পথ করে 15ই আগস্টে কি সুন্দর করে আকাশে, খোলা আকাশের নিচে উঠছে, আর তার নিচে একটা বাচ্চা মেয়েকে নিয়ে অনশন করছে, আর সেই পঞ্চায়েতে তারা মিষ্টি বিলি করছে। মিষ্টি স্বাধীন করেছে যারা, তারা রক্ত দিয়ে চলে গেছে, আর সেই দেশটাকে ধরে রাখার ক্ষমতাও এই শাসক দলেরই নেই। নমস্কার, আমাদেরকে টার্গেট বাংলায় স্বাগত জানাই। একেবারেই আজ আমরা প্রত্যেকেই জানি 15ই আগস্ট ৭৯তম স্বাধীনতা দিবস। ভারতের তেরাঙ্গা পতাকা চতুর্দিকে পথ করে উঠছে। কিন্তু এ আমাদের কি স্বাধীনতা? কেন বলছি আমরা কি স্বাধীনতা পেয়েছি, তার কারণটা একটু ফ্ল্যাশব্যাকে যাওয়া যাক। জুলাইয়ের 1 এপ্রিল একেবারেই কুমুরসা গ্রাম পঞ্চায়েত, গোঘাট 1 নম্বর যে ব্লক, সেই গোঘাট 1 নম্বর ব্লকের কুমুরসা গ্রাম পঞ্চায়েত, যেখানে কাজের দাবিতে 3 জন ধর্নায় বসে। হারাধন বাবু, তার স্ত্রী এবং তার কন্যাকে নিয়ে যে ধর্নায় বসে কাজের দাবিতে। আর এরপরে উঠে আসে বিভিন্ন প্রতিশ্রুতি, কিন্তু প্রতিশ্রুতি সেই প্রতিশ্রুতিতেই রয়ে যায়। কিন্তু এমতো অবস্থায় দিনের পর দিন যখন অতিবাহিত হয়, তখন ধৈর্যের বাঁধ ভাঙে হারাধন বাবুর। তিনি আবার ধর্নায় বসেন। এই নিয়ে প্রায় 5 দিন যাবৎ তিনি ধর্নায় বসে আছেন। এরই মাঝে আমরা দেখিয়েছি আপনাদেরকে তিনি অসুস্থ হয়ে পড়ছেন, তার চিকিৎসা চলছে। তাহলে ৭৯তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে দাঁড়িয়ে আম জনতার কাছে প্রশ্ন, এ কোন স্বাধীনতা? যে স্বাধীনতার জন্য নেতাজি সুভাষচন্দ্র বোস, যে স্বাধীনতার জন্য ক্ষুদিরাম বসু, যে স্বাধীনতার জন্য মাতঙ্গিনী হাজরা, বিনয় বাদল, দীনেশ, প্রফুল্ল চাকি প্রাণ বিসর্জন দিয়েছেন? এ কি সেই স্বাধীনতা যার জন্য আজও ধর্নায় বসতে হচ্ছে একটা পরিবারের 3 জন ব্যক্তিকে? এরই মধ্যে যে তথ্যটি উঠে এসেছে তা একেবারেই বিস্ফোরক। যে কুমুরসা গ্রাম পঞ্চায়েতের যে পিএইচই যে জল প্রকল্প, তো সেই জল প্রকল্পে প্রধান নিজের ক্ষমতা বলে, ঠিক আরো একবার বলি, প্রধান নিজের ক্ষমতা বলে তিনি নাকি তার স্ত্রীকে এই পিএইচিতে কাজ পাইয়ে দিয়েছেন। শুধু তাই নয়, এই কুমুরসা গ্রাম পঞ্চায়েতের যে তৃণমূল নেতৃত্বরা আছেন, আরো যে 2 জন, তারাও কিন্তু চাকরি করে নিয়েছে এই পিএইচি প্রকল্পেতে নিজের ক্ষমতা বলে। অথচ দিন আনা দিন খাওয়া মানুষ, যাদের জায়গার উপর পিএইচি প্রকল্প তৈরি হলো, তারা কিন্তু আজও ৭৯তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে দাঁড়িয়ে ধর্নায় বসে আছেন। আর সেখানে দৃশ্যটা, আজকের দৃশ্যটা দেখলে আরো ব্যথিত হৃদয় হতে বাধ্য। কেন নয়? কারণ কুমুরসা গ্রাম পঞ্চায়েতে তোলা হচ্ছে তেরাঙ্গা পতাকা, উঠছে পট করে সেই পতাকা, কিন্তু সেখানে বিলি করা হচ্ছে মিষ্টি, অর্থাৎ মিষ্টি মুখ করানো হচ্ছে এই ৭৯তম স্বাধীনতা দিবসের প্রাক্কালে। আর সেই মঞ্চে, সেই যেখানে পতাকা উঠছে, তার ঠিক পতাকা তলে আমরা কি দেখলাম? সেই 3 ব্যক্তি আজও কাজের দাবিতে, প্রাপ্য জিনিসের দাবিতে তারা কিন্তু ধর্ণা চালিয়ে যাচ্ছে। প্রশ্ন তাই যে যারা আমাদের দেশের জন্য প্রাণ বিসর্জন দিল, যারা আমাদের দেশকে স্বাধীনতা আনার জন্য রক্ত দিল, ঘাম ঝরালো, এ কি স্বাধীনতা? এটাই এখন প্রশ্ন যে আমরা কি সত্যিই স্বাধীন? যদি স্বাধীনই হয়ে থাকি, তাহলে আজও কাজের দাবিতে, প্রাপ্যর দাবিতে কেন ধর্নায় বসতে হবে? এই গল্পই আমাদেরকে দেখাবো টার্গেট বাংলা নিউজের পর্দায়। দেখতে থাকুন সেই গল্পটি কি, যা আপনাকে কাঁটা দেবে। রোমহর্ষক গল্প তুলে আনছি টার্গেট বাংলা নিউজের পর্দায়। ৭৯তম স্বাধীনতা দিবসে কুমুরসার লজ্জার ছবি। দেশ জুড়ে ৭৯তম স্বাধীনতা দিবসে পথ করে উঠছে তেরঙ্গা। বক্তৃতা, শপথ, আমরা নাকি স্বাধীন ভারতের গর্বিত নাগরিক। কিন্তু হুগলি গোঘাট 1 ব্লকের কুমুরসা গ্রাম পঞ্চায়েতে দেখা গেল এমন এক দৃশ্য যা স্বাধীনতার আসল চেহারা নগ্ন করে দিল। এখানে চলছিল আমরণ অনশন, কারণ পঞ্চায়েত প্রধান নিজের ক্ষমতার দাপটে পিএইচই দফতরের স্ত্রীকে চাকরি পাইয়ে দিয়েছেন। অথচ যাদের জমিতে পিএইচই প্রকল্প হয়েছে, সেই আসল জমিদাতারা এখন অধিকার থেকে বঞ্চিত। স্বজন পোষণ আর দুর্নীতির এই নির্লজ্জ উদাহরণে স্বাধীনতা দিবস যেন পরিণত হয়েছে উপহাসে। আর সেই অন্যায় মঞ্চেই মাথার উপর পথ করে উঠছে তেরঙ্গা।
এদিকে স্বাধীনতার প্রতীক, অন্যদিকে সেই প্রতীকের ছায়াতেই ঘটে চলেছে বঞ্চনা ও শোষণ। এটা কি স্বাধীনতা নাকি দুর্নীতির স্বাধীন লাইসেন্স? ৭৯ বছর পরেও যদি অধিকার পেতে মানুষের রাস্তায় নামতে হয়, অনশন করতে হয়, তাহলে বলুন তো স্বাধীনতা কার? সাধারণ মানুষের নাকি ক্ষমতার, দালান বাড়ির ভেতরে বসে থাকা সুবিধাভোগীদের? উদযাপন করলেন। আমরা পতাকা তুললাম, সবাই মিলে একসঙ্গে থেকে পতাকা তুললাম। আমরা যখন স্বাধীন দেশের পতাকা উঠছে তখন আপনার পঞ্চায়েতের সামনেই কাজের দাবিতে অনশনে বসে আছে, খারাপ লাগছে না? খারাপ লাগছে, কি করব বলুন? সেটা খারাপ তো লাগছে আমাদের, কি করব বলুন? করার কি আছে? তবু আমরা চেষ্টা করছি কি করা যায়, দেখছি আমরা। আপনার নাম? আমার নাম সুমিত্রা দাস। আপনি কে হন পঞ্চায়েতে? আমি এই গ্রামের মেম্বার, পঞ্চায়েতের সদস্য। এই কুমুরসা পঞ্চায়েতের সদস্য। আমাদের দাবি মানেনি, আমাদের সঙ্গে কেউ দেখাও করতে আসেনি। আমরা আমাদের শরীর খারাপ, তাতেও আমরা বসে আছি, আমাদেরকে কিছু কেউ দেখা করতে আসেনি। কুমুরসা গ্রাম পঞ্চায়েতে। হ্যাঁ, পতাকা মেম্বার তুললো, এইখানে মেম্বার আর সেক্রেটারি পঞ্চায়েতে। হ্যাঁ, তোমাদের সঙ্গে কথা বলেছে? না, কালকে বাবার খুবই শরীর খারাপ হয়ে গেছিলো, এখানে ডাক্তার ডেকেছিল। আমি এখানে একটা স্টাফকে বললাম যে বাবার শরীর খারাপ করছে, দিয়ে একটা ডাক্তারকে ডাকলো। ডাক্তার এসে বললো ভর্তি করতে হবে। আমরা কিছু করা যাবে না, কিছু খাই না যেহেতু ভর্তি করতে হবে। কিন্তু আমরা বললাম যে আমরা উঠবো না, যা হবে এখানেই হবে, যদি আমাদেরকে মরতে হয় আমরা এখানেই মরবো, কারণ আমরা ভূমিহীন, আমাদের জায়গাটা পর্যন্ত নিজস্ব নয়, আমাদেরকে কাজটাও দিবে না। দিদি কি এটাই চায়? দিদি তো কোনো মহিলাকে কোনো কিছুর থেকে বঞ্চিত করি না, আমাদেরকে কেন করছে? আমরা কি গরিব বলে? কাল থেকে আমার মাথার যন্ত্রণা হচ্ছে, তাতেও আমরা এখানেই রয়েছি। প্রশাসনের কেউ এসেছিল? না, কেউ আসেনি? না, কাল থেকে প্রধান পর্যন্ত আসেনি। প্রধান রাস্তা দিয়ে আমাদেরকে দেখে দেখে চলে গেল, একবারও ঢোকেনি। হুমকি দেওয়া হচ্ছে না? হ্যাঁ, দুদিন আগে একটা লোক এসেছিল প্রধানের সঙ্গে, সে হুমকি দিয়ে গেছে, জলে বাস করে কুমিরের সঙ্গে লড়াই করছো, 10-20 হাজার টাকা দিয়ে ব্যাপারটা চুকিয়ে নেয়। প্রধান বলছে আমি যাদেরকে কাজে দিয়েছি তাদের অবস্থা ভালো নয়, অবস্থা খারাপ, তারা গরিব। পাটটা তোমাদের দিয়ে কেড়ে নেওয়া হলো, লুট করে নেওয়া হলো? হ্যাঁ, পাটটা আমাদেরকে দিয়ে আবার কেড়েও নিল। কারা নিল? প্রধান সুদীপ্তা ঘোষ। আজকের দিনেও ধর্ণা দিচ্ছে, প্রধান কি পতাকা তুললো? না, প্রধান এখানে আসেননি, এখানে কোনো রকম প্রধান আসেনি, উপপ্রধানও আসেনি। ওনার অনুপস্থিত সেক্রেটারি শুধু ছিলেন, কি করলো? উনি পতাকাটা উত্তোলন করলেন। আজকে তো স্বাধীনতা দিবস। হ্যাঁ, স্বাধীনতা কি আছে? স্বাধীনতা আর কি আছে, এখানে তো সবই পরাধীন। নাহলে যেখানে হচ্ছে পঞ্চায়েতের সামনে একটা পতাকা উঠছে, সেখানে প্রধানের মতন লোক সেখানে অনুপস্থিত। সেই দেশে স্বাধীনতার কি আছে? আপনাদের অনশনটা কেন? আমাদের অনশন, আমাদের পিএইচ অফিসে একটা কাজ দেওয়ার কথা ছিল, কিন্তু সেখানে কাজ না দিয়ে ওনার স্ত্রীকে সেখানে চাকরি নিয়োগ করেছে কার? প্রধানের। আর কারা কাজ পেয়েছে? আর মেম্বারের স্বামী আর মেম্বারের ভাগনা, কারা কাজ পেয়েছে? তাদের সেখানে জায়গা নেই। প্রধানকে এখানে নাকি জিজ্ঞাসা করেছে যে দুটো পরিবার চাকরি পেয়েছে বা 3টে পরিবার চাকরি পেয়েছে, বলছে তারা খুবই অসহায়, সেই জন্য তাদেরকে চাকরিটা দেওয়া হয়নি। আপনাদের তো পাট্টা দিয়েছিল সরকারি। আমাদের সরকারি পাট্টা ছিল এবং আমরা নিজেরা ভূমিহীন, আমাদের নিজস্ব বসত বাড়িটা আমাদের নিজেদের নয়, শুধু সরকার থেকে 2 কাঠা জায়গা আমাকে পাট্টা দিয়েছিল, সেখানে সেই পাট্টার জায়গার উপরই সজলধারা করেছে। আমাদেরকে মৌখিক বলেছিল যে ওখানে একটা কাজ দিবে, কিন্তু এখন দেখা যাচ্ছে সেখানে কাজ দেয় না। আমি ভূমিহীন, আমি নাকি বড় লোক, আর যাদের 10 বিঘে 12 বিঘে করে জমি আছে, কাপড়ের দোকান, টেলার্সের দোকান, তারা হচ্ছে গরিব। সেই জন্য প্রধানের চোখে তারা গরিব, সেই জন্য তাদেরকে চাকরি দিয়েছে। পতাকা তুলে কি বললো? পতাকা তুলে আর কি বলবে প্রধান? কতদিন অনশন করছেন? আমরা সোমবার থেকে অনশন করছি, ওনারা কেউ কথা বলেনি, শুধু বললো ঠাকুরের প্রসাদ খেতে হয়, এটা ঠাকুরের জিনিস। আমি নিইনি, আমার মেয়েকে দিয়ে গেছে, রেখে দিচ্ছেন? আমরা সব রেখে দিয়েছি, এখানে খাবো না ওইসব জিনিস। আজকের দিনে প্রধান এলো না, অথচ পঞ্চায়েতের সামনে পতাকা উঠলো, আপনারা অনশন করছেন। কেউ কি এসেছিল প্রশাসনিক লোক? না, কেউ আসে না, আমাদের কোনো আধিকারিকরাও আসে না, আমাদের কোনো কর্মীরাও আসে না দলে।
এই যে আপনারা অনশনে বসেছেন, আপনারা মেডিকেল যে সাপোর্ট বা পুলিশকে এসেছেন? না, কেউ আসেনি। কালকে আমার শরীরটা খুবই খারাপ হয়ে গেল। পঞ্চায়েতের ডাক্তার এসেছিলেন, এসে দেখে বললো যে ইমিডিয়েটলি অ্যাডমিট করতে হবে। তারপরে আবার এখান থেকে একটা স্থানীয় ডাক্তারকে ডেকে নিয়ে এসেছিলেন, তিনিও এসে দেখে বললেন যে আমরা একে সাথ দিতে পারবো না। তারপরে এখানে স্বাস্থ্যকেন্দ্রটা আছে এখানেই সামনে, এখান থেকে এক ম্যাডাম এসেছিলেন, উনিও দেখে বললেন যে আমরা একে সাথ দিতে পারবো না, কারণ তখন আমার প্রেশারটা 160 হয়ে গেল। তারপরে বুকের যন্ত্রণা হচ্ছিল। মেডিকেল হেল্প আপনারা পাচ্ছেন না? না না, সেরকম কিছু পাচ্ছি না। শুধু ওরা বারবার এসেছে, প্রেশারটা চেক করতে চলে যাচ্ছেন। বাচ্চারে এসেছিলেন, তারপরে মাথায় পায়ে ফায়ে সব জল দিচ্ছিলেন। এখানেরই এক স্থানীয়, আপনার নাম দাদা? হারাধন ঘোষ, স্থানীয় লোক, তিনি এসে, ভোলাদা বলে নাম, উনি এসে সব জল টল দিয়ে মোটামুটি খানিকটা আমাকে জল টল দিয়ে একটু সুস্থতা করেছিলেন। তারপরে আমার এখানেই ওষুধ ছিল বাড়ির, গ্যাসের ট্যাবলেট আর সব খেয়ে একটুখানি সুস্থ, কিন্তু এখনও বুকে আমার প্রচণ্ড লাগছে এই জায়গাটায়। আজকে প্রত্যেকটা ভারতবাসীর কাছে, ভারতবর্ষের নাগরিকের কাছে আজকে স্বাধীনতা দিবস এটা গর্বের বিষয় নিশ্চিতভাবে। কিন্তু স্বাধীনতা আছে বলেই মানুষের দাবি দাবা নিয়ে মানুষ তার যে বিষয় তিনি জানাতেই পারেন, এটা নিশ্চিতভাবে প্রাসঙ্গিক। আমার সুবিধা অসুবিধার কথা বলার জায়গা আছে। সেই অনশনকারীদের আমরা আহ্বান জানিয়েছি। আমি এর আগেও বলেছিলাম, এখনও আমি বলছি, 17 তারিখ তাদেরকে বসে সুষ্ঠু মীমাংসা করে সমাধান করে দেব। সময় দিতে হবে। আমি সময় চেয়েছিলাম, আমরা সময় চেয়েছিলাম। একটা বিষয়কে কখনোই তড়িঘড়ি করে কোনো সিদ্ধান্ত গ্রহণ করা যায় না, হঠকারিতার সিদ্ধান্ত নিয়ে। সবাই বিবেচক মানুষ। আমি আপনাদের সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে জানাতে চাই, আমরা আপনাদের পাশে রয়েছি। ভরসা রাখতে হবে, বিশ্বাস রাখতে হবে। জাতীয় পতাকা যেখানে তোলা হচ্ছে পঞ্চায়েতের সামনে, প্রধান অন্যদিকে তার নিচেই অনশন করছে, এটা কি খারাপ লাগে না আজকের দিনে? দেখুন, বিষয়টা প্রধান হয়তো কোনো কোথাও বুথে পতাকা উত্তোলন করছে, থাকা না থাকার বিষয়টা অন্য কাজের মধ্যে দিয়েও থাকতে পারে, সেই বিষয়ে তো আমার জানা নেই। তবে জাতীয় পতাকার সম্মান ভারতবর্ষের নাগরিক হিসেবে প্রত্যেকটা মানুষই করে। এই বিষয় নিয়ে স্বাধীনতার দিনে আমি কোনো মন্তব্য করতে চাই না। দেশ তৃণমূল নেতারা আসার পর থেকে দেশকে পরাধীন করে দিয়েছে, বা ওনারা পারলে দেশটাকে বিক্রি করে দিতেও পারেন। আজকে বলুন, স্বাধীনতার পতাকা পথ করে 15ই আগস্টে কি সুন্দর করে আকাশে, খোলা আকাশের নিচে উঠছে, আর তার নিচে একটা বাচ্চা মেয়েকে নিয়ে অনশন করছে, আর সেই পঞ্চায়েতে তারা মিষ্টি বিলি করছে, মিষ্টি খাচ্ছে। দেশের স্বাধীনতার দেশকে উদ্বোধন জানিয়ে তারা নিজেরা মিষ্টি মুখ করছে, আর অন্যজনেরা অনশন হয়ে সেই পতাকার নিচে বসে আছে। এই লজ্জাটা কার বলুন তো? এরা কি দেশ স্বাধীন করতে আদৌ এসেছে? দেশের মানুষের পরিষেবা করতে এসেছে? স্বাধীন করেছে যারা, তারা রক্ত দিয়ে চলে গেছে, আর সেই দেশটাকে ধরে রাখার ক্ষমতাও এই শাসক দলের নেই। আর পাট্টার কথা বলছেন, এরকম কত জমি, শত শত জমি মানুষের কাছ থেকে ভুল বুঝিয়ে তাদেরকে প্রলোভন দেখিয়ে কেড়ে নেওয়া হয়েছে, আর তাদেরকে বিনিময়ে দেওয়া হয়েছে প্রত্যাশা, আঘাত, মার, লাঞ্ছনা, গঞ্জনা, আর বেশি কিছু বলতে গেলে হুমকি। এই সরকারটাকে দেখলে মনে হয় যে কোথায় বাস করি, জঙ্গলে বাস করছি না কোথাও বাস করছি, এটা মনে হয় না। এটা দিনের পর দিন মানুষকে যেভাবে নিপীড়িত, মানে নির্যাতিত করছে, সিপিএমকেও হার মানিয়ে গেছে। এনারা দেখবেন 26-এ আবার দেখবেন রক্তের পরিহাস করে চারিদিকে রক্তের উল্লাস করে বেড়াবেন। এখন থেকেই হুমকি আসছে, এখন থেকেই কোনো কিছু বক্তব্য দিলে তো এই বক্তব্যের মধ্য দিয়ে আসছে 26-এ দেখে নেবো। মানে কিরকম রক্তের হোলি খেলবে এই সরকারটা 26-এ, তার একটা বহিঃপ্রকাশ কিন্তু দেখাচ্ছে। তো এই সরকারটা সম্বন্ধে যত বলবো কম বলাই হবে। ওই পরিবারের কাছ থেকে জমি ছিনিয়ে নেওয়া হয়েছে তাদেরকে চাকরি দেবে বলে, আর তৃণমূলের নেতারা সেই চাকরি লুটেপুটে নিয়ে নিয়েছে। এই তো মানুষকে পরিষ্কার সেই ছিনতাইবাদ সরকার বলা একদম। হ্যাঁ, এরপরও সরকারের টনক লড়ছে না। যে অনশনটা 5 দিন কন্টিনিউ চলছে, তারপরেও যে সরকারের টনক নড়েনে, সে মানুষগুলো কি খাচ্ছে না খাচ্ছে, তাতেও যদি তাদের টনক নড়েনে, তারা পশ্চিমবাংলার কি পরিষেবা দেবে আপনি আমাদের বলুন।
এরপরও আপনি বলবেন এই সরকারটা বাংলাকে নিয়ে বড় বড় কথা বলে, বাংলা ভাষাকে নিয়ে কথা বলে। যে মমতা ব্যানার্জির ঘরে বাংলা বই জুটাতে পারে না, তিনি আবার বাংলা ভাষা নিয়ে আন্দোলনে নামছেন। তার বাড়ির বউটা তো ফরেনের বউ, তাহলে কি পশ্চিমবাংলাকে লুটে বিক্রি করে ফরেনে পাঠিয়ে দেওয়ার চিন্তা ভাবনা রয়েছে? এরা আবার বড় বড় কথা বলে, এদের তো লজ্জা লাগা আগে দরকার। এদের লাজও নেই, লজ্জাও নেই, এদেরকে আপনি যাই বলুন। এরা পুরোটাই শুধু ঘিরে নিয়ে নিজেরা খাবো, নিজেরা থাকবো। তৃণমূলের নেতারা বলেছে তো, আগে আমাদের বউ ছেলে খাবে, পরে জনগণ খাবে। তৃণমূলের নেতাদের এটা তো মূল মন্ত্র। এরপর আপনি এদের কাছ থেকে কি আশা রাখেন? তারা তো পরিষ্কার বলে দিচ্ছে। তাহলে এদেরকে বিতাড়িত করা ছাড়া আর কোনো উপায় নেই। পশ্চিমবাংলার মানুষকে জোট হতে হবে, আগামী দিনে এই সরকারকে উৎখাত করতে হবে এবং আগামী দিনে নতুন সরকারকে আনতে হবে। না আনতে পারলে এই রকম যন্ত্রণা প্রত্যেকটা মানুষকে পেতে হবে। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা। 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।